নমস্কার, কেমন আছেন সবাই? ইন্দুর হেসেলে স্বাগত জানিয়ে আজকে একটি রান্না শুরু করছি। আজকে যে মাছগুলো দিয়ে আমি রান্না করছি সেগুলো সম্পূর্ণ জ্যান্ত পুকুরের মাছ। আমার ছোট জায়ের বোনের বাড়িতে ওদের পুকুর আছে, ওই পুকুরে ওরা এই মাছগুলো তুলেছে, আমার দেওরই তুলেছে। আর একদম জ্যান্ত তাজা মাছ নিয়ে আসা হয়েছে। এটা বাটা মাছ, এটা হচ্ছে তেলাপিয়া, বড় তেলাপিয়া, আর এটা হচ্ছে ফলই মাছ। তো এই মাছগুলোকে এখন কাটার ব্যবস্থা করব, কেটে তারপর রান্না শুরু করি। চলুন তাহলে আমার সঙ্গে রান্নার দেখি কি হয় এই রান্নাগুলো। মাছগুলো কেটে নিয়েছি, দেখুন অনেকটা বড় মাছ তো তাই কিছুটা নিয়েছি আর কিছুটা সরিয়ে রেখেছি ফ্রিজে। তাহলে চলুন, টাটকা মাছ যাই করব সেটাতেই স্বাদ হবে। কড়াটা গরম করে আমি তেল দিয়ে দিলাম ভাজার জন্য। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে, আর একটু গরম হবে, কাঁচা তেলে আবার মাছগুলো ফেটেও যেতে পারে। আজকে মাছটা দিয়ে খানিকটা মাছ বাচ্চাদের একটু ভাজা দেব, আর আমাদের জন্য একটুখানি সর্ষের ঝাল করে রাখবো, বা পাতলা করে যে সর্ষের ঝোলটা হয় সেটা করব। আর এই মাছগুলো দিয়ে একটা রেসিপি এর আগেও একদিন অন্য মাছে দেখিয়েছিলাম, এরমই জ্যান্ত মাছের জিরে বাটার ঝোল, বেশ সুন্দর হয় খেতে, ওটা শরীরের জন্য ভালো লাগে। আর এমনিতে তো এইসব মাছ দিয়ে যা বানানো যায় সত্যি কথা সেটাতেই স্বাদ হয়। অনেকটাই বড় মাছ ধরা পড়েছে পুকুরে। তেলটা গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে যেমন করে লাল করে ভেজে তুলে নেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আমি। বাকি মাছগুলো এইভাবেই ভেজে নেব। এই মাছগুলো ভাজা হতে হতে আমি খানিকটা সর্ষে বাটা রেডি করে নিই। সাদা আর কালো সর্ষে লঙ্কা দিয়ে খানিকটা বেটে নিচ্ছি। সাদা সর্ষে আর কালো সর্ষে আমি খানিকক্ষণ জলে ভিজিয়ে রাখবো, রেখে লঙ্কা দিয়ে বেটে আনছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে এবার আমি কটা আলু ভেজে নেব। অল্প কালো জিরে ফোড়ন দিয়ে আমি এখানে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা বেশ ভাজা হয়ে গেছে, সামান্য একটু টমেটো কুচি আর অল্প একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে একটু সাঁতলে নেব। মাঝে মাঝে আমার মাকে দেখতাম সরু করে পেঁয়াজ ঝিরিঝিরি করে খুব সামান্য পরিমাণে অল্প সর্ষের ঝালের মধ্যে দিতেন, আবার কখনো ছাড়াও করতেন যেমন হয়, কিন্তু মাঝে মাঝে দিতেন, খেতে বেশ সুন্দর লাগতো। এগুলো ভাজা হয়ে গেছে,
এবার আমি সর্ষেটা দিয়ে দেবো। আমি এখানে ছাঁকনিতে ছেঁকে সর্ষেটাকে রেডি করে রেখেছি। একটু তেলটা বেশি দিলাম যাতে কাঁচা তেলটা না দিতে হয়, ওই তেলটাতেই এর স্বাদটা ভীষণই ভালো হবে। এবার সামান্য একটু হলুদ, নুন আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু হলুদ গুঁড়ো, কালারের জন্য একটু রেড চিলি দিলেও দিতে পারেন, নাও দিতে পারেন, তবে আমি একটুখানি দিই, কেন আমার শাশুড়িকে দেখেছি উনি দিতেন, উনি তো আর নেই, 1 বছর হলো মারা গেছেন। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর এই টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। ধনে পাতাটা আমার শেষ হয়ে গেছে, তাহলে একটু ধনে পাতা দিলে খুবই ভালো হতো। আপনারা অতি অবশ্যই ধনে পাতাটা দেবেন। এটা সিদ্ধ হয়ে যাক আলুগুলো, তারপর আমি মাছটাকে ছেড়ে দেব। সর্ষের ঝোলটা আমাদের হয়ে এসছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এটা একটু মাখা মাখা আমরা ঠিক করিনি, যেহেতু জ্যান্ত মাছ তাই একটু হালকা ঝোল করারই চেষ্টা করেছি। ইচ্ছে হলে এতে কাঁচা তেল ছড়াতে পারেন, তবে যেহেতু আমি তেলটা বেশি দিয়েছিলাম তাই আলাদা করে আর আমি এর মধ্যে কোনো কাঁচা সর্ষের তেল দেবো না, তবে ধনে পাতাটা অবশ্যই দিয়ে দেবো। আর একটু ফুটে গেলে এটাকে আমি নামাবো। 5 মিনিট হয়ে গেছে, মাছগুলো আমাদের সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা একেবারে রেডি পরিবেশন করার জন্য। রান্নাটা এখানেই শেষ করলাম। ইন্দুর হেসেলের সাথে এইভাবেই আপনারা জুড়ে থাকবেন। ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করবেন। নমস্কার। আমাদের জ্যান্ত তেলাপিয়া সর্ষে বাটার ঝোল রেডি পরিবেশনের জন্য। দেখতেই পাচ্ছেন একেবারে গামাখা করিনি, একটু ঝোলঝোলি রেখেছি যেমন দেখিয়েছিলাম। এবার পরিবেশন করে দেবো গরম গরম ভাতের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন।